بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সময়ে এই পবিত্র জামাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং তারপর তেরবিয়ার হাবিব সৈয়দুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মানবতার মুক্তি হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা যুলহজ মাসের প্রথম 10 দিনের কিছু আমল রয়েছে, সে আমল সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আর হজের গুরুত্ব এবং ফজিলতের উপরে যে আলোচনা আমরা আলোচনা করেছি, সে সম্পর্কেও কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকে জুলকাদার যেহেতু 26 তারিখ, সেজন্য এই মাস যদি 29 হয়, তাহলে সামনে এই মঙ্গলবারে 1 তারিখ হয়ে যেতে পারে। আর যদি এই মাসটি 30 হয়, তাহলে বুধবারে 1 তারিখ হবে। তো এই মাসটা তারিখ হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে, 29 দিন হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে আর কি। তো এই কয়েকদিন পরেই এই জুলহজ মাস এসে যাচ্ছে। জুলহজ মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল বলেছেন, মা মিন আইয়াম আল আমালু সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ। এমন দিন নেই যে দিনগুলোতে সলেহ আমল আল্লাহর কাছে বেশি প্রিয় মিন হাযিহিল আইয়ামিল আশর, এই 10 দিনের আমলের চেয়ে। অর্থাৎ জুলহজ মাসের 10 দিনের আমলের চেয়ে অন্যান্য কোনো আমল আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ নয়, বেশি মহাব্বতের নয়। অর্থাৎ জুলহজ মাসের 10 তারিখ মানে 1 থেকে 10 তারিখ, এই দিনগুলোতে যে আমলগুলো করা হবে সলে আমল, সেই আমলগুলো আল্লাহ খুবই পছন্দ করেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর পথে জিহাদ করাও কি নয়? মানে অন্য সময় যদি কেউ আল্লাহর পথে জিহাদ করে, তাহলে কি সেটাও এই 10 দিনে যে আমল করছে তার চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয় হবে না? তো রাসূল বললেন যে না, হবে না। তবে হ্যাঁ, ইল্লা মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা শাই। যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে বেরিয়ে গেল জিহাদে এবং সে ওটার কিছু নিয়ে আর ফিরল না, তাহলে তার মর্যাদা বা তার সে আমল, অর্থাৎ শহীদ হওয়ার আমল, এটা আল্লাহর কাছে অধিক প্রিয়। তাছাড়া স্বাভাবিক অবস্থাতে মানুষ যে সমস্ত আমলগুলো করেন দিনের বেলায়, সেই দিনের আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলগুলো হচ্ছে, দিনের আমলগুলো হচ্ছে এই জিলহজ মাসের এই 10 দিনের আমলগুলো। আর রাত্রের আমল আমরা জানি যে লাইলাতুল কদরের রাত্রের আমলটা এটা আরো বেশি সম্মানিত, এটা রাত্রের আমল। তো আমরা জুলহজ মাসের যে আমলগুলো করতে পারি, রাত্রে বা দিনে যাই হোক, যে আমলগুলো আমরা জুলহজ মাসের এই 10 দিন, প্রথম 10 দিন যে আমলগুলো আমরা করব সলে আমল, সেটি অবশ্যই সলে আমল হতে হবে, কোনো বেদাতি আমল নয়। আর আমরা জানি আমল সলে হওয়ার জন্য 2টি শর্ত। একটি হচ্ছে আমলের মধ্যে ইখলাস থাকতে হবে, আল্লাহকে রাজি খুশি করার ইচ্ছা থাকতে হবে, সংকল্প থাকতে হবে, নিয়ত থাকতে হবে। আর আরেকটি হচ্ছে যে আমলটি করব সেটি শরীয়ত সম্মত আমল হতে হবে, অর্থাৎ সে আমলের প্রতি আল্লাহর নবীর অনুমোদন থাকতে হবে, সে আমলের স্বীকৃতি থাকতে হবে। অর্থাৎ বেদাতি আমল করলে হবে না, আমলটি সরে আমল হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের অনুকূলে আমলটি হতে হবে। তো আমরা যে মাসের এই 10 দিন শুরু
যে আমলগুলো আমরা করতে পারি সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে আমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, যেহেতু 10 তারিখে ঈদের দিনে সিয়াম রাখা যায় না, এই জন্য আমরা 1 থেকে নিয়ে এই 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখবো, মানে 9টি সিয়াম রাখার চেষ্টা করব যদি আমাদের সামর্থ্য হয় বা আমরা সক্ষম হই। 2 নম্বর আমল হচ্ছে যে আমরা বিশেষ করে আরাফাত দিনের সিয়াম সেটি রাখার চেষ্টা করব। আরাফাত দিন যেদিন হবে সেই দিন সিয়ামটি রাখতে হবে। 3 নম্বর হচ্ছে যে আমরা নফল ইবাদতগুলো যেগুলো রয়েছে, নফল ইবাদত বলতে আমরা নফল সালাত, নফল দান খয়রাত এগুলোকে বুঝি। এইগুলো আমরা বেশি বেশি করে করতে থাকবো, যেহেতু এই দিনগুলোতে আমরা এই নফল সালাত, নফল সিয়াম, নাকি নফল তো আছে, সিয়ামটা বললাম আগে, কোরআন তেলাওয়াত, নফল দান খয়রাত এগুলো যদি আমরা করি তাহলে সেটাও কিন্তু আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হিসাবে গণ্য হবে। অনুরূপভাবে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির, আজকার এগুলো করতে পারি। জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত আমরা বেশি বেশি জিকির, আজকার, তাকবীর এগুলো আমরা দিতে থাকবো, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি এগুলো। তারপরে অন্যতম যেটি আমল এই জিলহজ মাসের এই 10 তারিখের মধ্যে আমরা করে থাকি সেগুলো হচ্ছে হজ এবং উমরা। হজ এবং উমরা এই আমলকেও কিন্তু জিলহজ মাসে এই করা হয়। তো 10 তারিখ পর্যন্তই হজের মূল কাজগুলো থাকে, ইহরাম বাঁধা, আরাফার মাঠে অবস্থান করা, তারপরে যেটা তফে ফাঁসা, খরচ তফ সেটা করা, যদিও খরচ তফ করা যায় ওই পুরো মাসটাই। তো হজ এবং উমরা এগুলো যদি আমরা এই জিলহজ মাসে করি তো এটাও কিন্তু শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত হচ্ছে। আর আমরা বেশি বেশি তওবা ইস্তিগফার করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, ইস্তিগফার করব, তার কারণ যে সেটাও আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হিসাবে গণ্য হবে। আমরা এই কুরবানি করব জিলহজ মাসের এই 10 দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল যেগুলো রয়েছে হজ এবং উমরা ব্যতীত, সেটা হচ্ছে কুরবানি করা। জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু হয় কুরবানি, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত কুরবানি করা যায়। তো এই কুরবানি হচ্ছে এই জিলহজ মাসের শ্রেষ্ঠ আমল। অনুরূপভাবে যারা কুরবানি করবেন তারা তাদের নখ, তাদের চুল, তাদের চামড়া, শরীরের কোনো কিছুই তারা কতল করবেন না, কাটবেন না, এটা হারাম। বিশেষ করে যিনি কুরবানি দিচ্ছেন তিনার জন্য এটা নিষিদ্ধ একবারে, যে তিনি তার শরীরে এই চাঁদ ওঠার পরে, জিলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার পরে এই 10টি দিন, অর্থাৎ কুরবানি করার আগ পর্যন্ত এই 10টি দিন তিনি শরীরের কোনো চামড়া, শরীরের কোনো চুল, শরীরের কোনো নখ, হাতের হোক, পায়ের হোক, তিনি কাটতে পারবেন না। এই কাজটি তাকে করতে হবে। আর যারা কুরবানি করতে পারবেন না তারাও যদি সেই নিয়তে রেখে দেন যে কুরবানির দিন সেটা কেটে ফেলেন, তাহলে ইনশাআল্লাহ তিনি কুরবানির সওয়াব পেয়ে যেতে পারেন। আর আরো শ্রেষ্ঠ আমল হচ্ছে যে ঈদের সালাত করা এবং ঈদের দিনের যে সুন্নাত কর্মগুলো রয়েছে, সুন্নাতি আমলগুলো রয়েছে, সেই সুন্নাতি আমলগুলো আমাদেরকে করতে হবে। ঈদের দিনে অনেক সুন্নাতি আমল আছে, যেমন সেই দিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সকাল সকাল ঈদের সালাত পড়া, 7 তাকবীর, প্রথমে 7 তাকবীর, পরে 5 তাকবীর, সুন্নাতি তরিকায় ঈদের সালাত পড়া। ঈদের দিনের যে সুন্নাতি কাজগুলো আছে সেগুলো করা, অর্থাৎ ঈদুল আজহাতে না খেয়ে কুরবানি করতে যাওয়া, এক রাস্তা দিয়ে গেলে আবার রাস্তা পরিবর্তন করে আসা, এগুলো হচ্ছে সুন্নাত। তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া, ঈদগাহে তাকবীর বলা,
তো এই আমলগুলো আমরা এই 10 দিনে, এই জিলহজ মাসের এই 10 দিনে আমরা এই আমলগুলো করতে পারি এবং আমাদের করা উচিত। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 10 দিনে এমন কোনো আমল নেই, সলে আমল, যেটি আল্লাহর কাছে খুবই প্রিয় হয় না। তার মানে কি, যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে অন্যান্য যে কোনো দিনের আমলের চেয়ে খুবই প্রিয় হয়ে থাকে। এই জন্য আমরা এই আমলগুলো করব। আরাফাত সিয়াম সম্পর্কে রাসূল বলছেন যে তোমরা যদি আরাফাত সিয়াম রাখো তাহলে ইউকাফিরু সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়াতা, 2 বছরের গুনাহ ক্ষমা হবে। 2 বছরের গুনাহ, কাবিরা সাগীরা গুনাহ, সমস্ত সাগীরা গুনাহগুলো মাফ হয়ে যায় আরাফাত সিয়াম রাখতে পারে। আরাফাত দিনের সিয়ামটা আপনি রাখতে পারেন। আর যারা আরাফাতে অবস্থান করে তারা আরাফাত সিয়ামটা রাখতে পারবেন না। আরাফাত বাইরে যারা থাকবেন তারা সেটা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমনটা আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, যে এমন কোনো আমল নেই যে আমল আল্লাহর কাছে অধিক প্রিয়, সম্মানিত এই 10 দিনের আমলের চেয়ে। ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল করো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো, তারপরে তাকবীর, আল্লাহু আকবার, এগুলো বলো। ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ বলো। মানে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলো তোমরা বেশি বেশি বলবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আর যারা কুরবানি করতে ইচ্ছুক তারা কুরবানি করতে চায়, তারা যেন তাদের শরীরের চামড়া বা নখ বা কোনো কিছুই যেন তারা স্পর্শ না করে, অর্থাৎ না কেটে ফেলে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এই জন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এবার হজের ফজিলত সংক্রান্ত আরো কিছু হাদিস যেগুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করি। আমরা হজ করব কেন? যে হজ হচ্ছে একটি শ্রেষ্ঠ আমল, একটি শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে এই হজ। আর মহিলা যারা রয়েছেন, দুর্বল যারা রয়েছেন, তাদের জন্য হচ্ছে এই হজ এবং উমরা, এটি হচ্ছে তাদের জন্য জিহাদ স্বরূপ। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা বলছেন যে রাসূলকে জিজ্ঞেস করা হলো যে আইয়ুল আমালি আফজাল, সর্বশ্রেষ্ঠ আমল কি? রাসূল বললেন যে আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, অর্থাৎ ঈমান আনাটা হচ্ছে শ্রেষ্ঠ আমল। তারপরে জিজ্ঞেস করলেন, রাসূলকে একজন জিজ্ঞেস করলেন যে সুম্মা মাজা, তারপরে কোন আমলটি আল্লাহর কাছে শ্রেষ্ঠ? রাসূল বললেন যে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। তারপরে তিনি আবার জিজ্ঞাসা করলেন যে সুম্মা মাজা, তারপরে কোন আমলটি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ বা আল্লাহর কাছে সর্বোত্তম আমল? তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল হাজ্জুল মাবরুর, মানে হজ করা, মাকবুল হজ করা। এজন্য যেহেতু হজ গ্রহণ হয়ে গেলে, কবুল হয়ে গেলে, এটা একটি শ্রেষ্ঠ আমল হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়। আর জিহাদ হচ্ছে যারা দুর্বল, অসহায়, তারপরে যাদের অন্যান্য দুর্বলতা আছে, অন্ধ অথবা ল্যাংড়া বা ইত্যাদি, মহিলা, ছোট, এদের জন্য এই হজ এবং উমরাটি হচ্ছে জিহাদ। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলতেছেন যে হে আল্লাহর রাসূল, আমরা তো দেখতেছি যে জিহাদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল, তাহলে কি আমরা জিহাদ করব না? মহিলারা কি আমরা জিহাদ করব না? তো রাসূল বললেন যে না, মহিলারা জিহাদ করবে না। তাদের জিহাদ হচ্ছে আফজালুল জিহাদ, হচ্ছে মহিলাদের শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে আল হাজ্জুল মাবরুর, মাকবুল হজ। এটা হচ্ছে মহিলাদের শ্রেষ্ঠ জিহাদ। আর এক হাদিসে রাসূল বলছেন, আবু হুরায়রা বলছেন যে আল জিহাদ জিহাদুল কাবীর ওয়া সাগীর ওয়া জাঈফ আল মারআ, বৃদ্ধদের জিহাদ, দুর্বলদের জিহাদ, ছোটদের জিহাদ, মহিলাদের জিহাদ,
এদের জিহাদ হচ্ছে আল হজ্জ ওয়াল উমরাতু, হজ করা এবং উমরা করা। অর্থাৎ মহিলারা জিহাদ করবেন না, জিহাদ করার দায়িত্ব হচ্ছে পুরুষদের জন্য, পুরুষেরা জিহাদ করবেন। আর মহিলাদের জন্য রাসূল বলছেন যে তাদের জিহাদ হচ্ছে হজ এবং উমরা। তারা যদি হজ এবং উমরা করে তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিহাদের মর্যাদা দিয়ে দিবেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিসে বলছেন যে আলা নাখরুজু ফানুজাহিদু মা'আক, আমরা কি আপনার সঙ্গে বের হব না এবং আপনার সঙ্গে আমরা জিহাদ করব না? তার কারণ আয়েশা বলছেন যে আমি তো কুরআনে দেখতেছি ফাইন্নী লা আরা আমালান ফিল কুরআন আফজালা মিনাল জিহাদ, কোরআনে তো জিহাদের চেয়ে শ্রেষ্ঠ আমল আমি দেখি না। অর্থাৎ কোরআনে শ্রেষ্ঠ আমল কিন্তু জিহাদকে বলা হয়েছে। তো আপনার সাথে বের হয়ে আমরা জিহাদে অংশগ্রহণ করব নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে না, লা, জিহাদে তোমাদেরকে বের হতে হবে না, তোমাদের মহিলাদেরকে জিহাদে বের হতে হবে না। ওয়ালাকিন্না আহসানাল জিহাদ ওয়া আজমালাহু আল হজ্জুল বাইয়্যিন হজ্জুল মাবরুর, তোমাদের শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে, সুন্দর এবং শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ মাবরুর, মাকবুল হজ। এটাই হচ্ছে তোমাদের সুন্দর জিহাদ, শ্রেষ্ঠ জিহাদ। এজন্য মহিলারা যদি হজ করেন, উমরা করেন, তাহলে তারা এই জিহাদের মর্যাদা পেয়ে যাচ্ছেন। এজন্য রাসূল বলছেন আল জিহাদ কুল্লু জাঈদ, জিহাদ হচ্ছে প্রত্যেক নাকি আল হজ্জ জিহাদ কুল্লু জাঈদ, হজ হচ্ছে প্রত্যেকটা দুর্বল মানুষের জন্য এটা হলো একটা জিহাদ। যাদের শারীরিক সক্ষমতা নেই তারা যদি হজ করেন, জিহাদে তো অনেক শক্তি লাগবে, সামর্থ্য লাগবে, ইত্যাদি লাগবে, সেটা যদি তিনি নাও পারেন, যদি হজ করেন, তাহলে তার সেই জিহাদের মর্যাদা আদায় হয়ে গেল, জিহাদের দায়িত্ব আদায় হয়ে গেল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রাসূল, আইয়ুল আমালি আফজাল, সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? তো রাসূল বললেন ঈমানু বিল্লাহি ওয়া জিহাদুন ফি সাবিলিহি ওয়া হজ্জুল মাবরুর, আল্লাহর প্রতি বিশ্বাস, জিহাদ করা এবং মাকবুল হজ। এই কথা যখন বললেন তিনি চলে যাচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ওয়া আহওয়ানু আলাইকা মিন যালিক, বলছে এর চাইতে সহজ যেটা তোমার কাছে শ্রেষ্ঠ আমল সেটা হচ্ছে ইতআমুত তুআম ওয়া লিলুল কালাম ওয়া হুসনুল খুলুক, সেটা হচ্ছে মিসকিনকে খাদ্য দান করা আর নরম করে কথা বলা, কর্কশ কথা না বলা, ওয়া হুসন এবং উত্তম চরিত্র, শ্রেষ্ঠ চরিত্র। এ কথা শোনার পরে লোকটি যখন চলে যাচ্ছিলেন, রাজুল চলে যাচ্ছেন, তো রাসূল তাকে বলছেন শোনো, ওয়া আহানু আলাইকা মিন যালিক, এর চেয়েও যেটা সহজ আমল, শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে, সেটা হচ্ছে যে লা তাত্তাহিমিল্লাহ আলা শাইইন কাযাহু আলাইক, আল্লাহ তাআলা তোমার জন্য যা ফায়সালা করেছেন সেই ফায়সালার ব্যাপারে তুমি আল্লাহকে কোনো ধরনের দোষারোপ করবে না। আল্লাহ তোমার ভাগ্যে যা কিছু দিয়েছেন সেটাতে তুমি রাজি খুশি থাকবে, এটা হচ্ছে শ্রেষ্ঠ আমল। এই জন্য আমাদেরকে হজ মাবরুর করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন যে হজ হচ্ছে শ্রেষ্ঠ আমল, মহিলাদের জন্য এটা হচ্ছে জিহাদ স্বরূপ, তখন তিনি বলতেছেন যে ফালা আদাউল হজ্জ বা'দা ইসহামিতু হাযা রাসূলিল্লাহ, রাসূলের কাছে যখন এই কথা শুনেছি তখন থেকে আর আমি তো হজ ছাড়তে পারি না, আমি আর হজ ছাড়বো না, অর্থাৎ প্রতি বছরই হজ করব। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হজ করতেন, প্রতি বছরই হজ করতেন, যদিও সেটা তাদের জন্য জরুরি ছিল না, অপরিহার্য ছিল না, লাজেম ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বিদায় হজে আল্লাহ তাআলা সমস্ত স্ত্রীরাই হজ করেছিলেন নবীর সঙ্গে, সেই হজই তাদের জন্য যথেষ্ট হজ ছিল। তারপরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যখন আমি শুনেছি যে হজই হচ্ছে মহিলাদের জন্য জিহাদ এবং জিহাদের মর্যাদা এই হজের মধ্যে নিহিত আছে, তখন তো আমি হজ ছাড়ব কেন? হজ তাহলে প্রতি বছরই করবো। এর জন্য তিনি প্রতি বছর হজ করার চেষ্টা করতেন। আমরা হজ করব কেন? আমরা হজ করব আমাদের পাপ থেকে মুক্তি লাভের জন্য, নিষ্পাপ হওয়ার জন্য। আমরা হজ করব আল্লাহর জামাত, আল্লাহর নিরাপত্তা লাভের জন্য। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বলছেন যে সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, রাসূল বলেছেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালা ইয়ারফুস
কোনো ধরনের বেহায়াপনা, বেহাসি, খারাপ কথাবার্তা বলল না ইহরাম অবস্থাতে হজ করতে গিয়ে। ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো ধরনের কাবিরা গুনাহ, ফাসিকি কাজ যেগুলো রয়েছে সেগুলো করলো না। রাসূল বলছেন রাজাআ কায়াউমিন, তারা যখন ফিরে আসে সেই দিনের মতো হয়ে ফিরে আসে যেই দিন ওয়ালাদাত উম্মুহু, তার মা তাকে জন্ম দিয়েছে। অর্থাৎ সে নিষ্পাপ হয়ে সে ফিরে আসে হজ থেকে, যদি হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। হাদিস বুখারীর আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে যখন আল্লাহ তাআলা, আমরা জানি যে আমর ইবনুল আস তিনি প্রথমে ইসলামের চরম শত্রু ছিলেন। অনেকে ইসলামের শত্রু ছিল, তার না বুঝে তারা তো শত্রুতা করেছেন। উমর বলেন, খালিদ বিন ওয়ালিদ বলেন, তারপরে আমর ইবনুল আস বলেন, আবু সুফিয়ান বলেন, অনেক আছে যারা চরম শত্রু ছিল ইসলামের। কিন্তু যখন তারা ইসলাম বুঝতে পারলেন, তাওহীদ বুঝতে পারলেন, তখন তারা ইসলাম গ্রহণ করলেন। এবং ইসলাম তারা যখন গ্রহণ করলেন তখন তারা ইসলামের একনিষ্ঠ খাদেমে পরিণত হলেন। এই জন্য হযরত আমর বিন আস বলতেছেন যে যখন আল্লাহ তাআলা আমার অন্তরে ইসলাম করে দিল, অর্থাৎ ইসলামের প্রতি যখন আমার অন্তর আকৃষ্ট হয়ে গেল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম। রাসূলকে বললাম যে হে রাসূল, আপনি আপনার হাত প্রসারিত করুন, আমি বায়াত করব আপনার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়েছে, তখন আমর বিন আস তিনি হাতকে ঢুকিয়ে নিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আমর, তোমার কি হলো? তুমি আবার বায়াত করতেছি, আবার হাতটাকে আবার টেনে নিলে। হাতের সাথে হাত মিলিয়ে বায়াতটা করতে হয়। তো আমর বিন আস বলতেছেন যে আমি তখন বললাম যে আমি একটি শর্ত করতে চাই, একটি শর্ত করব, আমার একটি শর্ত আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কি শর্ত বলো দেখি। তো রাসূল উনি বলতেছেন, আমর বিন আস বলতেছেন যে আমার শর্ত হলো যে আইয়ুব ফারামি, যে আমার অতীতের সমস্ত গুনাহগুলো যেন ক্ষমা করে দেওয়া হয়। মানে তিনি তো জানছেন যে আমি তো ইসলামের চরম শত্রু ছিলাম, এখন আমি ইসলাম গ্রহণ করছি, তাহলে আমার আগের গুনাহগুলো কি হবে, ওইগুলোর কারণে হয়তো আমি ক্ষমা পাবো কিনা। তো তিনি বলতেছেন যে আমি চাচ্ছি যে আমার অতীতের গুনাহগুলো যেন ক্ষমা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো ইয়া আমর, হে আমর, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তোমার অতীতের সমস্ত গুনাহগুলোকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ তুমি যখন ইসলাম গ্রহণ করবে তখন ইসলাম পূর্বে, ইসলাম গ্রহণ করার আগে তুমি যা অপরাধ করেছো সমস্ত অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। তারপরে তিনি বললেন যে তারপরে শুনো, আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত করলে পারে হিজরতের আগে যে অপরাধগুলো হয়েছে সেগুলো আল্লাহ ক্ষমা করে দেন। অর্থাৎ হিজরত করলে পারে হিজরতের আগে যে গুনাহগুলো হয়ে গিয়েছে সেগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন। তাহলে হিজরতের একটা মর্যাদা আছে। কেউ যদি কোনো খারাপ কাজ করে এবং খারাপ কাজটি যদি চিরদিনের জন্য ত্যাগ করে দেয়, আল্লাহর পথে চলে আসে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে, আল্লাহ অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেন, যদি সেটা মানুষের অধিকারের সাথে জড়িত না থাকে। তারপরে বললেন ওয়া আন্নাল হাজ্জা তাহদিমু মা কানা ক্বাবলা, হজ তার পূর্বের যত গুনাহ আছে, হজ করার আগে যে পাপগুলো হয়েছে সেগুলোকে ধ্বংস করে দিয়ে থাকে। যদি মানুষের অধিকার সংক্রান্ত কোনো পাপ না হয়ে থাকে তাহলে সেগুলো সব ধ্বংস হয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। এই জন্য এই হাদিস থেকে প্রমাণিত হয়, মুসলিমের হাদিস, আরো বিভিন্ন গ্রন্থে এসেছে, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন আসকে বলেছিলেন যে তুমি যদি ইসলাম গ্রহণ করো, ইসলামের পূর্বে, ইসলাম গ্রহণের পূর্বে তুমি যা অপরাধ করেছো সেগুলো ক্ষমা পেয়ে যাবে। তুমি যদি হিজরত করো, হিজরতের আগে যেগুলো গুনাহ হয়েছে ক্ষমা হয়ে যাবে। তুমি যদি হজ করো, হজের আগে যে গুনাহ হয়েছে সেগুলো ক্ষমা হয়ে যাবে। এর অর্থ এই নয় যে আমরা ইচ্ছাকৃতভাবে পাপ করতেই থাকবো আর ধরে নেব যে সব শেষে, জীবনের শেষে যে হজ করে নিলাম, অতীতের সব গুনাহ মাফ করে নিলাম, এটা নয়। তার কারণ ইচ্ছাকৃত অপরাধ করলে পারে তার শাস্তি কিন্তু পেতে হবে। এই জন্য ইচ্ছাকৃতভাবে কেউ যদি অপরাধ করে আর মনে করে যে আমি অপরাধ করব, আল্লাহ আমাকে ক্ষমা করবে, এইভাবে অপরাধ করা নিষেধ করা হয়েছে। তার কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেমন গফুরুর রাহিম বিশ্বাস করতে হবে, সাদিদুল ইকাব, কঠোর শাস্তিদাতা, এটাও বিশ্বাস করতে হবে।
এজন্য দুটি বিশ্বাস যদি একসঙ্গে থাকে তাহলে আপনার বিশ্বাস আপনার জন্য ফায়দা বয়ে আনবে। আর যদি শুধুমাত্র আপনি মনে করেন আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, আমি মদ খাবো, আল্লাহ গফুরুর রহিম, আমি জেনা করবো, আল্লাহ গফুরুর রহিম, আমি মানুষের মাল মারবো, আল্লাহ গফুরুর রহিম, মানে আপনি আল্লাহকে গফুরুর রহিম মনে করতেছেন, দিয়ে অপরাধ করতেছেন, কিন্তু আল্লাহ যে শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা, এটা আপনি ভাবতেছেন না। তাহলে তো আপনি আল্লাহকে ভয় করতেছেন না। এই জন্য হাদিসে আছে যে এমন এক জামানা আসবে যেই জামানাতে মানুষ পাপ করবে এই বলে যে আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করবে। ওই লোকগুলি ক্ষমা পাবে কি করে? যারা ইচ্ছাকৃত ভাবে আল্লাহর একটি গুণকে স্বীকার করে নিয়ে আর একটি গুণ যেটা শাদীদুল ইকাব, কঠোর শাস্তি দানে তিনি সক্ষম, এই গুণকে তিনি, এই গুণের ব্যাপারে তিনি নির্ভীক হয়ে যাচ্ছেন। আমাদেরকে যেমন আল্লাহর রহমতের আশা, আল্লাহর কাছে আল্লাহর মাগফিরাত রহমত, এই আশা যেমন করতে হবে, তেমন আমাদের অন্তরে আল্লাহর কঠোর শাস্তির ভয় সৃষ্টি করতে হবে। এই দুটি একসঙ্গে সৃষ্টি হলে পরে আপনি উপকৃত হবেন, তাছাড়া কিন্তু হবেন না। এই জন্য আমাদেরকে অবশ্যই সেগুলো চিন্তা করে আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যারা হজ করবেন তারা আল্লাহর নিরাপত্তা, আল্লাহর জিমানের মধ্যে, তারা আল্লাহর জামানের মধ্যে তারা চলে যাবেন। যেমন তারা রাসূল বলতেছেন, সারা সাতুন ফি জামানিল্লাহ, 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর নিরাপত্তার মধ্যে রয়েছে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছেন খারাজা ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহ, যারা আল্লাহর মসজিদ সমূহের মধ্যে থেকে কোনো এক মসজিদের দিকে যাত্রা করে, অর্থাৎ যারা সালাত করতে যায়, এরা আল্লাহর নিরাপত্তার মধ্যে আছে, আল্লাহর জামানের মধ্যে আছে। আল্লাহ এদেরকে নিরাপত্তা দিয়েছেন, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। আর রাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, আর দ্বিতীয় শ্রেণী, যে শ্রেণীটা আল্লাহর পথে লড়াই করার জন্য বের হয়ে যায়, বাড়ি থেকে জিহাদের পথে যায়, সেই ব্যক্তিও আল্লাহর নিরাপত্তার মধ্যে রয়েছে। আর তৃতীয় ব্যক্তি হচ্ছেন রাজুলুন খরাজা হাজ্জান, যে ব্যক্তি হজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, সেই ব্যক্তিও আল্লাহর জামানের মধ্যে রয়েছেন, আল্লাহর নিরাপত্তার মধ্যে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। এই জন্য আমরা হজ করব আল্লাহ আমাদের পাপগুলোকে মোচন করে দেওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য, আল্লাহর নিরাপত্তা লাভের জন্য। আমরা হজ করব আল্লাহর পথে হিজরত করার বা বের হওয়ার যে মর্যাদা, সেই মর্যাদা লাভের জন্য। আমরা হজ করব হজের মধ্যে যে সমস্ত হজের রুকুন আহকাম রয়েছে সেগুলো আদায় করতে পারে, যে প্রতিদান লাভ করা যায়, সেই প্রতিদান লাভের জন্য, সেই মর্যাদা লাভের জন্য, সেই নেকি অর্জনের জন্য। হজের যত কাজ আছে, সেটা তালবিয়া বলুন, ইহরাম বাঁধা বলুন, পায়ে হেঁটে চলা বলুন, তোয়াফ বলুন, সাই করা বলুন, মাথা নাড়া করা বলুন, কুরবানি করা বলুন, অর্থাৎ হজের সাথে যত কাজগুলো জড়িয়ে আছে সেগুলো হজের রুকুন হোক, ফরজ কাজ হোক, হজের ওয়াজিব কাজ হোক, হজের সুন্নাত কাজ হোক, সমস্ত কাজের মধ্যেই কিন্তু নেকি আর নেকি, শুধু নেকিতে পরিপূর্ণ হয়ে আছে। যেমন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বাড়ি থেকে বের হবে আল্লাহর রাস্তায়, হিজরত করবে আল্লাহর রাস্তায়, সে কিন্তু এই জমিনে প্রশস্ত স্থান পেয়ে যাবে, হিজরত করার প্রশস্ত জায়গা সে পেয়ে যাবে। আর যে ব্যক্তি বাড়ি থেকে বের হবে হিজরত করে আল্লাহ এবং তার রাসূলের দিকে, তারপরে যদি সেই মারা যায়, তাহলে তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছেন এবং আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, তার প্রতি দয়া করবেন, রহম করবেন। এজন্য যারা হিজরত করেন তাদের প্রতিদান আল্লাহর কাছে রয়েছেন। অনুরূপভাবে যে ব্যক্তি হজের জন্য বাড়ি থেকে বের হয়ে যান এবং মারা যান, অনেকে আপনি হজ করতে যেয়ে মারা যাচ্ছেন, উমরা করতে যেয়ে মারা যাচ্ছেন, তাদের হজ কবুল হয়ে যাবে যদি তাদের নিয়ত ভালো থাকে। এই জন্য রাসূল বলছেন, মান খারাজা হাজ্জান, যে ব্যক্তি হজ করার জন্য বের হলো, হজ করতে গেল, তারপরে মাতা, তারপরে মরে গেল, রাসূল বলছেন কুতিবা লাহু আজরুল হাজ্জ ইলা ইয়াউমিল কিয়ামা, তাহলে কিয়ামত পর্যন্ত তার হজের নেকি লিখিত হতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার হজের নেকি লেখা হবে।
অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত হজ হয় প্রত্যেকটি হজের নেকি সে পেতে থাকবে। অনুরূপ ভাবে রাসূল বলছেন, মান খারাজা মুতামিরান ফামাতা, যে ব্যক্তি উমরা করতে গেল, উমরা করতে যে মারা গেল, ফামাতা মারা গেল, কুতিবা লাহু আজরুল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার উমরাকারীর নেকি লেখা হবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত উমরা হয়, যতজন উমরা করে সেটাও হতে পারে, যত উমরা হয় সেটাও হতে পারে, সেই নেকি সে তার আমলনামায় পেতে থাকবেন। অনুরূপভাবে কেউ যদি আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করতে গিয়ে মারা যান, তাহলে কিয়ামত পর্যন্ত তার সেই নেকি জারি থাকবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জিহাদে বের হন, যারা হজে বের হন, উমরাতে বের হন এবং যারা মারা যান, তাদের প্রতিদান রয়েছে, অসংখ্য প্রতিদান তাদের রয়েছে। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে বের হয়, আল্লাহর পথে বের হয় বলতে মসজিদে আসলো, মসজিদে আসাটা আল্লাহর পথে আসা, কোথাও গেল, দাওয়াতে কোথাও গেল, হজে গেল, উমরাতে গেল, জিহাদে গেল, এক কথায় আল্লাহর পথে চলতে যে যাদের পায়ে ধুলা ভরল, যাদের পা ধুলামলিন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান একবাররাত কাদামা আবদিন, যেই মানুষটির দুটি পায়ে ধুলা ভরে গিয়েছে হাঁটতে যে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে হাঁটতে গিয়ে, আল্লাহর পথে চলতে গিয়ে হাঁটতে গিয়ে ধুলা ভরেছে, রাসূল বললেন ফা তামাসসাহুন নার, সেই পাকে আগুন স্পর্শ করবে না, সেই পা দুটাকে আগুন স্পর্শ করবে না। এজন্য আবাই ইবনে রিফাআ তিনি বলছেন যে আবু আবস তিনি আমাকে পেয়ে গেলেন, আমার সাথে তার সাক্ষাৎ হলো রাস্তাতে। আনা আযহাবু ইলাল জুমআহ, আমি কিন্তু সেই সময় জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছিলাম। একজন সাহাবীর সাক্ষাৎ হলো একজন তাবীর সাথে। সেই তাবীকে তিনি বলতেছেন যে তুমি কোথায় যাচ্ছ? তো তিনি বলছেন যে আমি জুমার সালাত করতে যাচ্ছি, মসজিদে যাচ্ছি। তখন তিনি ঘটনাটা বললেন আর কি, যে স্বামী তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনেছি, রাসূল বলেছেন মাতবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, যার দুটি পায়ে ধুলা ভরলো আল্লাহর রাস্তায় চলতে গিয়ে, হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস বুখারী, সবই হাদিস সহিহ হাদিস, যত হাদিস আমাদের কাছে বলা হচ্ছে সব সহিহ হাদিস। তো এই হাদিসে আবু আবস তিনি বলতে চাইলেন, বোঝাতে চাইলেন ওই তাবিকে, যে তুমি যখন পায়ে হেঁটে মসজিদে যাচ্ছ এবং চলতে যে, এটা আল্লাহর রাস্তা, মসজিদে যাওয়া এটা আল্লাহর রাস্তা, সালাত করতে যাওয়া এটা আল্লাহর রাস্তা, নামাজ করতে যাওয়া, উমরা করতে যাওয়া, জিহাদ করতে যাওয়া, এগুলো সবই আল্লাহর রাস্তা। এই আল্লাহর রাস্তাতে চলতে যে যদি তোমার পায়ে ধুলোবালি ভরে যায়, তাহলে সেই পা আল্লাহ জাহান্নামের জন্য, সেই পাকে আল্লাহ জাহান্নামের উপরে হারাম করে দেন, অর্থাৎ তোমার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দেন। এজন্য যারা হজ করতে যেয়ে যাদের পা ধুলায় মলিন হয়, ধুলায় ধূসরিত হয়, শরীর ধুলায় ধূসরিত হয়, এদের জন্য জান্নাত অবধারিত হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। এবং কিয়ামত পর্যন্ত যত কেউ যদি মারা যায়, তাহলে কিয়ামত পর্যন্ত তার হজের নেকি তার আমলনামায় লিপিবদ্ধ হতে থাকে। উমরা করতে যেয়ে মারা গেলে পারে উমরার নেকি লিপিবদ্ধ হতে থাকে, জিহাদ করতে যেয়ে মারা গেলে পারে জিহাদের নেকি লিপিবদ্ধ হতে থাকে। এই জন্য হজের প্রত্যেকটি কাজেই রয়েছে নেকি আর নেকি। হজের জন্য আপনি যাচ্ছেন, চলছেন, পায়ে হাঁটছেন, তাতেও নেকি রয়েছে। আপনি তালবিয়া পাঠ করছেন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এভাবে যে আপনি তালবিয়া করতেছেন, আল্লাহু আকবার বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলছেন, এই প্রত্যেকটাতেই কিন্তু কি রয়েছে? প্রত্যেকটাতেই কিন্তু নেকি রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বলছেন যে মাহাল্লা মুহিল্লুন কাত্তু বুশরা, যখন কোন তালবিয়া পাঠকারী তালবিয়া পাঠ করে, যখন একজন হাজী সাহেব অথবা উমরাকারী তিনি যখন লাব্বাইকা তালবিয়া পাঠ করে, আল্লাহুম্মা লাব্বাইকা এইভাবে বলতে
থাকেন তখন ফেরেশতারা তার জন্য শুভ সংবাদ দিতে থাকেন। অনুরূপভাবে ওয়ালা কাব্বারা মুকাব্বিরুন কাত্তু ইল্লা বুশরা, যখন কোনো তাকবীর পাঠকারী তাকবীর পাঠ করেন, আল্লাহু আকবার বলেন, তখনও কিন্তু তার জন্য কি করা হয়ে থাকে? তার জন্য কিন্তু জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়ে থাকে, বুশরা, শুভ সংবাদ দেওয়া হয়ে থাকে। তো সাহাবীরা বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিসের শুভ সংবাদ দেওয়া হয়ে থাকে? তো তিনি বললেন,